কানে শুনতে পান না, কথাও বলতে পারেন না বাবা ও ছেলে। তবুও দিব্যি মুদি দোকান চালাচ্ছেন তারা। ক্রেতার ইশারা ও ঠোঁটের ভাষা বুঝে কাজ করেন তারা। খরিদ্দার দোকানে আসছেন, স্বাভাবিক নিয়মে চা নাস্তা খেয়ে চলে যাচ্ছেন। বিক্রেতাও স্বাচ্ছন্দ্যে সবকিছু পরিবেশন করছেন। দেখে বোঝার উপায় নেই দোকানদার আর তার ছেলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাবিব। জন্মগতভাবে তিনি বধির বা কানে শুনতে পান না, ফলে মুখেও কথা ফোটেনি তার। পৌর শহরের রোড সুগার মিল গেটের বিপরীতে বাবার মুদি দোকান। ছোটবেলা থেকে থাকতেন মুদি দোকানে। বাবা মারা যাওয়ার পর নিজে শুরু করেন দোকান। বিয়ের পর এক ছেলে ও এক মেয়ের বাবা হয়েছেন হাবিব। মেয়ে কানে শুনতে পেলেও কথা বলতে পারে না, ছেলে কানে শুনতে পান না, কথাও বলতে পারেন না। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। সকালে বাড়ির কাজ শেষ করে ছেলেকে সাথে নিয়ে দোকানে আসেন হাবিব। বাবা ছেলের সমন্বয়ে চলে বেচা কেনা। দোকানের প্রয়োজনীয় মালামাল কিনে নিয়ে আসেন ছেলে। দোকান থেকে কেউ বাকি নিলে সেটিও লিখে রাখেন তারা। ক্রেতাদের সব কথাই বোঝেন ইশারায়। প্রতিবন্ধী দুজনেই আপনি শুনতে পায় না, কথা বলতে পারেন, কিন্তু তারপরও আপনি যেটা চাইবেন সেটাই দিতে পারা। কারো কাছে হাত পাতে না, কর্ম করে খায়। আসলে এটা একদম অস্বাভাবিক যে আমাদের ঠাকুরগাঁও রোডে এরকম একটা ফ্যামিলি সম্পূর্ণ প্রতিবন্ধী। খুবই ভালো লোক। আর আপনি একটু কষ্ট হলেও উনি কষ্ট স্বীকার করে, মনে করেন যেমন একটা সিগারেট 6 টাকা, কত সময় 10 টাকা, চা সিগারেট 10 টাকা রাখে দেন, 1 টাকা আপনি করে দিও। 11 বছর আগে হাবিবের সাথে বিয়ে হয় আফরোজা আক্তারের। স্বামীর মতোই 2 সন্তানও কথা বলতে পারে না। ইশারা আর ঠোঁটের ভাষা বুঝে তাদের সাথে জীবনযাপন করছেন তিনি। স্বামী ও ছেলের প্রতিবন্ধী ভাতা হলেও মেয়ের হয়নি। মেয়ের চিকিৎসার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও অর্থের অভাবে সম্ভব হচ্ছে না। চিকিৎসা করলে হয়তো যদি ভালো হয়, এই জন্য আর কি জোগাড় করে আর কি উঠতে পারতেছি না যে দূরে কোথাও নিয়ে যাব, ভালোভাবে আর কি ট্রিটমেন্ট করব আমার মেয়ে। যদি কেউ আর কি সাহায্য করতে পারে, আল্লাহ যদি জোগাড় করার যদি তৌফিক দান করে, তাহলে আর কি পারবো আর কি করতে। ঠাকুরগাঁও সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ জানান, প্রতিবন্ধী জরিপের মাধ্যমে হাবিবের সন্তানদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা করা যাবে। যদি তার ব্যবসা, যেটা ক্ষুদ্র ব্যবসা করছে, সেখানে আমরা তাকে আর্থিক লোনও প্রদান করতে পারবো 2 বছর নিয়ে। এবং এছাড়াও তাদের সন্তানের শিক্ষা উপবৃত্তিও প্রদান করা সম্ভব এই সমাজসেবা অধিদপ্তর থেকে। এভাবেই তারা আসলে সমাজসেবা থেকে ভাতা এবং লোনের আওতা এবং শিক্ষা উপবৃত্তির সেবাগুলো নিতে পারে। অনেক প্রতিবন্ধী অন্যের কাছে হাত পেতে চললেও তারা হয়ে উঠেছে অনন্য উদাহরণ। পাড়া প্রতিবেশীদের দাবি তাদের চিকিৎসার জন্য যেন সরকার ও প্রশাসন এগিয়ে আসে। শাহনাজ পারভীন, কালবেলা।